আজ আমরা ইসলামের অন্যতম একটা স্তম্ভ জাকাত নিয়ে কথা বলবো। মানে এই যে বাধ্যতামূলক দান, এর পেছনের মূল শিক্ষাগুলো কি তার সহজ করে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে, যা হয়তো আমাদের সবার মনেই উঁকি দেয়। কোন কাজটা করলে জান্নাতে যাওয়া যায়? আর হাদিসে এর যে উত্তরটা দেয়া হয়েছে সেখানে কিন্তু জাকাতের কথা খুব স্পষ্টভাবে বলা আছে। খেয়াল করে দেখুন, আল্লাহর এবাদাত আর সালাত কায়েম করার ঠিক পরেই কিন্তু জাকাত আদায়ের কথা বলা হয়েছে। এটা থেকেই বোঝা যায় এর গুরুত্ব কতটা বেশি। তো আজকের আলোচনায় আমরা মোট 5টা দিক নিয়ে কথা বলবো। দেখব জান্নাতের সাথে জাকাতের সম্পর্কটা কি, এটা কেন বাধ্যতামূলক, দান করার নিয়মকানুন আর তার পুরস্কার কি, আর যদি কেউ জাকাত না দেয় তার পরিণতি বা কী হতে পারে, আর সবশেষে এর আধ্যাত্মিক দিকটাও বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথম পর্বে আসা যাক। চলুন দেখি আমাদের যে চূড়ান্ত আধ্যাত্মিক লক্ষ্য মানে জান্নাত, সেটার সাথে জাকাতের যোগসূত্রটা ঠিক কোথায়। আরেকটা ঘটনাতেও কিন্তু ঠিক একই মূলনীতিগুলো সামনে চলে আসে। এক ব্যক্তি এসে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জিজ্ঞেস করলেন, আমাকে এমন একটা কাজের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে, তখনও কিন্তু উত্তরে যাকাতের কথা বলা হয়েছিল। আর এ ঘটনাটা থেকে একটা দারুণ ব্যাপার বোঝা যায়। দেখুন, লোকটা কিন্তু শুধু এই ফরজ কাজগুলোই ঠিকঠাকভাবে করার কসম করেছিল, এর বেশি কিছু না। আর তাতেই তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হলো। মানে এই ফরজ কাজগুলো পালন করাটাই যে কতটা গুরুত্বপূর্ণ তা এখান থেকেই স্পষ্ট। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে যে জাকাত কিন্তু কোনো ঐচ্ছিক বা ইচ্ছা হলে দিলাম না হলে না দিলাম এমন কোনো ব্যাপার না। এটা ঈমানের একটা একেবারে মৌলিক অলঙ্ঘনীয় স্তম্ভ। কোরআনে কিন্তু বারবার সালাত কায়েম করার নির্দেশের পাশেই জাকাত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা যেন এটাই দেখিয়ে দিচ্ছে যে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব পালন করাটাও ঠিক ততটাই জরুরি। আর এই যে ধাপে ধাপে নির্দেশনার বিষয়টা, এটা জাকাতের পদ্ধতিগত গুরুত্বকে একদম পরিষ্কার করে দেয়। খেয়াল করুন, প্রথমে ঈমানের দাওয়াত, তারপর সালাতের কথা, আর ঠিক তারপরেই জাকাতের বিধান। এটা যেন একটা সাজানো গোছানো দাওয়াতেরই অংশ। আচ্ছা, এবার আমরা তৃতীয় পর্বে যাই। চলুন, দান করার কিছু নিয়মকানুন আর এর জন্য যে বিশাল পুরস্কারের কথা বলা হয়েছে সেদিকে একটু নজর দিই। দেখুন, দানের কিন্তু একটা মূল শর্ত আছে। সেটা হলো দানটা অবশ্যই হালাল উপার্জন থেকে হতে হবে। কারণ বলা হয়েছে আল্লাহ পবিত্র জিনিস ছাড়া আর কিছুই কবুল করেন না। আর পুরস্কারের ব্যাপারটা তো অবিশ্বাস্য। একটা ছোট্ট আন্তরিক দানের সোয়াবও যে কত গুণ বেড়ে যেতে পারে। হাদিসে যেমন বলা হয়েছে, একটা খেজুরের মতো সামান্য দানও আল্লাহ এমনভাবে বাড়িয়ে দেন যে সেটা একসময় পাহাড়ের সমান হয়ে যায়। ভাবা যায়? এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মনস্তাত্ত্বিক দিকের কথা বলা হয়েছে। খেয়াল করে দেখুন, কখন দান করাটাকে সবচেয়ে সেরা বলা হচ্ছে? যখন মানুষ সুস্থ থাকে, যখন তার নিজেরই টাকা পয়সার মায়া লাগে, যখন সে দারিদ্র্যের ভয় পায় আর ধনী হওয়ার স্বপ্ন দেখে। ঠিক সেই সময়ে দান করা। কারণ ওই কঠিন সময়ে দান করাটাই প্রমাণ করে যে দাতার আন্তরিকতা কতটা গভীর। তবে ছবির তো একটা উল্টো পিঠও আছে, তাই না? হাদিসে কিন্তু সেই বিপরীত চিত্রটাও তুলে ধরা হয়েছে। যারা সম্পদ শুধু জমিয়ে রাখে আর জাকাতের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করে না, তাদের জন্য কিন্তু বেশ কঠিন পরিণতির কথা বলা হয়েছে। মানে একই সম্পদ, অথচ তার পরিণতি দেখুন দুটোর সম্পূর্ণ ভিন্ন। একদিকে দান করলে একটা খেজুরও পাহাড় সমান হয়ে যাচ্ছে, আর অন্যদিকে কৃপণতা করলে সেই জমানো সম্পত্তি হয়ে উঠছে ভয়ঙ্কর শাস্তির কারণ। আর এই শাস্তির বর্ণনাটা কিন্তু রীতিমতো শিউরে ওঠার মতো। যে সম্পদকে আমরা এই দুনিয়ায় নিরাপত্তার প্রতীক মনে করি, সেই সম্পত্তি পরকালের শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। এটা একটা শক্তিশালী সতর্কবার্তা, নিঃসন্দেহে। এই দায়িত্বটা যে কতটা কঠোর তা প্রথম খলিফা আবু বকর রায় একটা পদক্ষেপ থেকেই বোঝা যায়। তিনি তো সালাত আর জাকাতের মধ্যে যারা পার্থক্য করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। এটা থেকেই বোঝা যায় জাকাতকে কতটা গুরুত্বের সাথে দেখা হতো। তো সব আলোচনার শেষে চলুন এবার বোঝার চেষ্টা করি জাকাতের আসল তাৎপর্যটা কি। এটা কিন্তু শুধু একটা টাকা পয়সা লেনদেনের বিষয় না, এর পেছনের অর্থটা আরও অনেক গভীর। যদি আমরা
পুরো বিষয়টা এক কথায় বলতে চাই, তাহলে জাকাত হলো এমন একটা ব্যবস্থা যা একদিকে যেমন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, তেমনি সমাজে অর্থনৈতিক ভারসাম্য আনে, আর এর মাধ্যমে একটা সহানুভূতিশীল সমাজ গড়ে ওঠে। মানে এটা একটা সমন্বিত প্যাকেজ। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের দিনে আমাদের এই আধুনিক সমাজে যে এত রকম অর্থনৈতিক আর সামাজিক চ্যালেঞ্জ, সেগুলো মোকাবেলায় জাকাতের মতো একটা বাধ্যতামূলক এবং সুসংগঠিত দানের ব্যবস্থা ঠিক কী ভূমিকা রাখতে পারে?